এবং সেখানে খুব সুন্দর পরিবেশ, সেখানে বনের সৌরভ, ফুলের সৌরভ বিভিন্ন, এবং সেখানে পবিত্র নদী বয়ে যাচ্ছে, আর পাখিদের কুঞ্জন, অনেক গাছগুলোতে ফলে ভর্তি হয়ে রয়েছে। তিনি পেরিয়ে যাওয়ার সময় একটা গুহার মধ্যে তিনি এই নীলমাধবকে দর্শন করলেন। তিনি তখন নীলমাধবকে প্রণাম করে তিনি চিন্তা করলেন যে এত সুন্দর ভগবানের বিগ্রহ এখানে রয়েছে, এটা তাহলে এই দেশের যে রাজা আছে তাকে গিয়ে আমি এটা খবর দিই। তখন তিনি কি করলেন, তিনি এই ইন্দ্রদুম্ন মহারাজের কাছে আসলেন যে মহারাজ, আমি একজন তৈত্রিক ব্রাহ্মণ, আমি তীর্থে তীর্থে ভ্রমণ করি, তা আমি এই নীলমাধবের দর্শন করেছি। কোথায় না, নীল সমুদ্রের তীরে, পাহাড়টার নাম আমি ভুলে গেলাম, হ্যাঁ, সেই পাহাড়ের মধ্যে গুহার কন্দরে এই নীলমাধব রয়েছে। তখন বললো কোথায় সেটা, তারপর তিনি বলতে বলতেই এই পূজারী, এই যে তৈত্রিক ব্রাহ্মণ, তিনি সেখান থেকে উধাও হয়ে গেলেন। তখন জানতে পারলেন, যখন কে জানতে পারলেন, মহারাজ, তিনি সমস্ত সেনাবাহিনীদের, মন্ত্রীদেরকে, সকলকে ডাকলেন যে তোমরা এক কাজ করো, শুনেছি এখানে কোথাও একজন তৈত্রিক ব্রাহ্মণ দেখেছে এই নীলমাধবকে, তোমরা দেখো কোন দিকে আছে। সবাইকে পাঠিয়ে দিলেন। তো ইন্দ্রদুম্ন মহারাজের পূজারীর ছোট ভাই, হ্যাঁ, বিশ্ব বসু আর বিদ্যাপতি, এই বিদ্যাপতিকে তিনি পাঠালেন। বিদ্যাপতি এবং সবাই খুঁজতে 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 এই বিদ্যাপতি সেই পাহাড়ের মধ্যে গেলেন এবং গুহাতে নীলমাধবকে দর্শন করলেন। এবং দর্শন করে তিনি তখন প্রণাম করলেন। আর তিনি দর্শন করে তখন কি করলেন না, সেখান থেকে তিনি, অনেক কাহিনী আছে মাঝে, যেহেতু সময় আমাদের কম সেই জন্য পুরো ডিটেলস বলা যাচ্ছে না। তিনি যখন এই নীলমাধবকে দর্শন করলেন, মাঝে এই বিশ্ব বসু হচ্ছে এই জগন্নাথের পূজা করত। তিনি এই শবরদের রাজা ছিলেন। তিনি যখন এইভাবে ঘুরছিলেন, এই শবররাজ এই জগন্নাথের সেবা পূজা করছিলেন। কিন্তু জগন্নাথের বা ভগবানের সেবা পূজা করতে গেলে কি হতে হয়, ব্রাহ্মণ, তাই তো। কিন্তু ভগবান অত্যন্ত ভক্তবৎসল, হ্যাঁ, চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। যদি কেউ চণ্ডাল হয় কিন্তু হরিভক্তি পরায়ণ হয়, তাহলে ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ। সেটি আমরা ইস্কনে দেখতে পাই। শিল প্রভুপাদ যখন আমেরিকায়, তিনি এই সান ফ্রান্সিসকোতে, যখন আমেরিকাতে তিনি এই জগন্নাথের রথযাত্রা করেন, তিনি যখন বিগ্রহ প্রতিষ্ঠা করেন, কারা পূজা করতেন, এই ম্লেচ্ছ যবনেরা পূজা করতেন। তো একজন আচার্য, তিনি কোনো বদ্ধজীবকে ভগবানের সেবায় লাগিয়ে তাকে ভগবানের নিত্য সেবায় যুক্ত করতে পারেন। তো বিদ্যাপতি, তিনি যখন এইভাবে ঘুরছিলেন, সেই শবরপল্লীতে গেলেন। তারপরে জানতে পারলেন যেখানে শবররাজের বাড়ি বিশ্ব বসু, এবং সেই বিশ্ব বসুর বাড়িতে তার কন্যা ছিলেন, তার নাম ছিল ললিতা। তিনি তখন তাকে আপ্যায়িত করলেন যে ব্রাহ্মণ, আসুন আমাদের বাড়িতে থাকুন। তো সে যখন আপ্যায়িত হচ্ছিল, তিনি দেখছিলেন খুব ক্লান্ত ছিলেন। তো তখন ওনার বাবা আসলেন, কোথার থেকে, সে নীলমাধবের সেবা করে। তিনি এসে যখন দেখলেন যে একজন ব্রাহ্মণ এসেছে, তিনি খুব তাকে সাদর আমন্ত্রণ জানালেন। তাকে বললেন যে আপনি খুব ক্লান্ত, আপনি আমার বাড়িতে বিরাজ করুন। তো তিনি যখন বিরাজ করছিলেন, তিনি দেখছিলেন যে এই রাত্রিবেলায় বিশ্ব বসু রাত্রিবেলায় কোথায় চলে যায়, আর ঠিক ভোরবেলায় আসে। আর তিনি যখন আসেন, তার সারা শরীরে সুগন্ধ। কেন না, এই বিশ্ব বসু যখন এই জগন্নাথের সেবা করে, তখন উনি চলে যাওয়ার পর স্বর্গের দেবতারা পারিজাত ফুল নিয়ে জগন্নাথের সেবা করে, আর সেই ফুল, সেই সুগন্ধ তার দেহের মধ্যে বহন করে নিয়ে আসে। তো একদিন বিদ্যাপতি বললেন যে, আর ললিতার সঙ্গে বিদ্যাপতির প্রেম হয়, এবং পরে এই বিশ্ব বসু তাদের বিবাহ দিয়ে দেন। তখন একদিন জিজ্ঞেস করে এই বিদ্যাপতি যে, ললিতা, তোমার বাবা রাত্রেবেলায় কোথায় যায় প্রতিদিন? তখন বললেন যে, আপনি যদি কাউকে না বলেন তাহলে বলতে পারি, কিন্তু বাবা জানলে কিন্তু আমাকে মেরে ফেলবে। তখন বললেন,
আচ্ছা বলো। বললো বাবা নীলমাধবের পূজা করতে যাই। তো নীলমাধবের এই নামটা শুনে উনি তো কি জন্য এসছে, ইনি এই যে এসছে কি জন্য, খুঁজতে এসছে নীলমাধবকে, নীলমাধবের সন্ধান পেয়ে গেছে। তখন তিনি কি করলেন, তিনি তাকে রাজি করলেন, তার স্ত্রীকে, যে তুমি তোমার বাবাকে একটু রাজি করাও যেন আমি নীলমাধবের দর্শন করতে পারি। বলছে না না, বাবা মেরে ফেলবে জানলে। তো যাই হোক, স্বামীর আবদার, মেয়ে খুব আদরের। তখন বিশ্ব বসুকে তার মেয়ে অনুরোধ করলো যে বাবা তোমার জামাই বিদ্যাপতি নীলমাধবের দর্শন করতে চায়, তা আপনি একটু কৃপা করুন, তাকে নিয়ে যান। তখন মেয়ের অনুরোধ না রেখে পারে, বলে ঠিক আছে নিয়ে যেতে পারি, তাকে চোখে বন্ধ করে নিয়ে যাব। চোখ বন্ধ করে নিয়ে যাচ্ছে, তখন বিদ্যাপতি বললো তাহলে আমাকে একটু সর্ষে দাও। সর্ষে তখন নিয়ে যাবে, আঁচলের মধ্যে ভরে ফুটো করে দেবে, আর সর্ষেটা পড়তে 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 কোথায় যাবে, সেই পাহাড়ের মধ্যে যাবে এবং নীলমাধবের দর্শন লাভ করবে তখন। আর নীলমাধবের দর্শন করে তিনি তো বিহ্বল হয়ে যান। তখন বিশ্ব বসু কিছু ফল ফুল আনতে যান, যে তুমি দর্শন করো, আমি ফল ফুল নিয়ে আসি। তখন বিদ্যাপতি দেখলেন পাশে একটা কুণ্ডে একটা কাক সেই কুণ্ডের মধ্যে পড়লো আর চতুর্ভুজ নারায়ণ হয়ে গেল। তখন বিদ্যাপতি ভাবছে তাহলে আমি এই জলে আত্মহত্যা করি, আমিও তাহলে বৈকুণ্ঠ লাভ করি। যে এরকম মনে করেছে, তখনই জগন্নাথ তাকে আকাশবাণী হচ্ছে যে বিদ্যাপতি তুমি নিজেকে সুইসাইড করবে ভাবছো? না, আমি মহারাজ ইন্দ্রদুম্নের হাতে সেবা পূজা নিতে চাই। তুমি এসছো আমাকে খবরটা জানানোর জন্য, তুমি যাও আমার খবর শীঘ্রই দাও। কাকে? ইন্দ্রদুম্ন মহারাজকে। তখন এই ইন্দ্রদুম্ন মহারাজের কাছে তখন উনি তো দেখলেন। তারপরে কি হলো না, তিনি চলে গেলেন, এই বিদ্যাপতি সেখান থেকে চলে গেলেন। এবং তখন কি করলেন, যখন এই নীলমাধবকে দর্শন করলেন, তিনি অত্যন্ত কন্দন করছিলেন এবং তারপরে এখান থেকে উধাও হয়ে গেলেন কে, এই নীলমাধব। এবং উনি যখন আসলেন স্বপ্নাদেশ দিলেন যে আমি তো চলে যাব, কার কাছে চলে যাব? ইন্দ্রদুম্ন মহারাজের কাছে। এই যখন তিনি ফল ফুল নিয়ে আসলেন, এইটা যখন শুনলেন, তখন তো তাকে বলছে হ্যাঁ তোমাকে আমি দর্শন করাতে নিয়ে আসলাম, তুমি নীলমাধব নিয়ে চলে যাবে। উনি আসলে ভগবানের সেবা করে খুব আনন্দিত ছিল, কিন্তু বিদ্যাপতি এসে তার নীলমাধবকে নিয়ে চলে যাবে এটাতে তিনি খুব মর্মাহত হয়েছেন। তখন বলছে দাঁড়াও তোমাকে বেঁধে রেখে দিই। তখন তাকে বেঁধে রেখে দিলেন সেখানে, যে তোমাকে এই জঙ্গলে যে বাঘ ভাল্লুক আছে তারা খেয়ে নেক। তিনি চলে গেলেন। যখন ললিতা জানতে পারলো যে কি ব্যাপার বাবা তুমি একা আসলে, জামাই কোথায়, তখন বলল যে এই ব্যাপার। তখন ললিতা কি করলো, বাবা যখন ঘুমিয়ে পড়ছে তিনি তখন গিয়ে তাকে খুলে দিল। তারপরে বিদ্যাপতি চলে গেল। বিদ্যাপতি গিয়ে এই ইন্দ্রদুম্ন মহারাজকে, যিনি অবন্তী নগরের রাজা, তাকে গিয়ে বললেন যে মহারাজ আমি পেয়েছি সন্ধান, চলুন। তখন এই ইন্দ্রদুম্ন মহারাজ তার সেনাবাহিনী সবাইকে নিয়ে, মন্ত্রী টন্ত্রী সবাইকে নিয়ে, গজ হস্তি হ্যাঁ সমস্ত কিছু নিয়ে তারা আসছে এই পাহাড়ের মধ্যে। এবং যখন তিনি আসলেন দেখছে পাহাড়ের মধ্যে নীলমাধব নেই। তিনি তখন এই ইন্দ্রদুম্ন মহারাজ ভাবছে তাহলে কার কাজ এটা, যেটা বিশ্ব বসুর কাজ, তাহলে বিশ্ব বসুকে ধরো। তখন সমস্ত শবরপল্লী আটক করে দিল আর বিশ্ব বসুকে মারতে লাগলো। তখন বিশ্ব বলছে না আমি তো করিনি। তখন আবার আকাশবাণী হলো যে ইন্দ্রদুম্ন মহারাজ বিশ্ব বসুর কোনো দোষ নেই, আমি অন্তর্ধান হয়েছে, আমি বৈকুণ্ঠ লাভ করেছি। তুমি এক কাজ করো, তুমি বাড়ি ফিরে যাও, আর একটা দারু অর্থাৎ কাঠ ভেসে আসবে সমুদ্র তীরে, সেই কাঠটা তুমি নিয়ে আমার বিগ্রহ তৈরি করবে। তখন এই বিদ্যাপতিকে বিশ্ব বসুকে ছেড়ে দিল। তারপরে ইন্দ্রদুম্ন মহারাজ চলে আসছে নিজের রাজ্যে অবন্তীতে। এসে তিনি দেখছে যে হ্যাঁ একটা বিশাল কাঠ ভেসে এসছে। তখন হাতি সমস্ত সৈন্য বাহিনী সবাই মিলে এসে কাঠটা তোলার চেষ্টা করছে, আর কেউ কিন্তু তুলতে পারছে না। তখন মহারাজ একদিন দুদিন তিন দিন চার দিন কিন্তু কোনো মতেই পারছে না। তখন কি করলেন,
তিনি ভগ্ন মনত হলেন যে জগন্নাথ আমাকে স্বপ্ন দিলেন, কিন্তু এ তো কাঠই তোলা যাচ্ছে না, কি ব্যাপার। তখন তিনি যেই নিদ্রায় গেছেন, তখন আবার স্বপ্নাদেশ এসছে, এই কাঠ যদি বিদ্যাপতি আর বিশ্ববসু দুজন মিলে যদি দুদিকে ধরে তাহলে অনায়াসে উঠবে। তিনি তখন বললেন, দুজনাকেই অনুরোধ করলেন যে তোমরা দুজন দুদিকে ধরো। তখন বিদ্যাপতি আর বিশ্ববসু দুজন দুদিকে যখন ধরলেন, কাঠটি অনায়াসে উঠে গেল। উঠে আসার পর রাজ্যে যখন নিয়ে আসলেন, তারপরে সমস্ত যারা কাঠমিস্ত্রি, কি বলে, ছুতোর নিয়ে আসলেন সবাইকে ডেকে, যে এটা বিগ্রহ তৈরি করতে হবে। তখন যেই এই কাঠ কাটতে যায়, বাটালি না কি বলে, বাটালি ভেঙে যায় সবারই। তখন মহারাজ আবার বিমর্ষ হলেন যে কি ব্যাপার, এরকম কেন বারবার হচ্ছে। তখন জগন্নাথ আবার স্বপ্নাদেশ দিলেন, কোনো চিন্তা নেই, আমার যে বিগ্রহ তৈরি করবে সে তোমার দ্বিতীয় দিনে আসবে। তখন একজন বৃদ্ধ আসলেন, অনন্ত মহারানা। তিনি এসে বললেন, মহারাজ আমি অনন্ত মহারানা। তিনি খুব বৃদ্ধ, হাত পা কাঁপছে, যে আমি আপনার বিগ্রহ তৈরি করতে পারবো। তখন সেই কাঠ নিয়ে তিনি একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন আর বললেন, মহারাজ এই কাঠ যে আমি তৈরি করব বিগ্রহ, তৈরি করতে করতে আমার 21 দিন লাগবে, কিন্তু মাঝে যেন কেউ ডিস্টার্ব না করে। হ্যাঁ, আমার সম্পূর্ণ হবে 21 দিন, তখন আপনি দরজা খুলবেন। মহারাজ তখন বললেন ঠিক আছে। আর মহারাজ তো সেই থেকে উদ্গ্রীব হয়ে আছে জগন্নাথের দর্শন করে, সেইখানে তিনি দলবল নিয়ে গেলেন, দেখতে পেলেন না, আবার 21 দিন ওয়েট করতে হবে, ঠিক আছে। তারপরে এই যে ছুতোর মিস্ত্রি অনন্ত মহারানা, তিনি এত শক্তিবান, যারা ছুতো তাদের তো বাটালি ভেঙে যাচ্ছে, বৃদ্ধ কি করে তৈরি করবে, বিশ্বাস হচ্ছে না। কিন্তু তাও শব্দ শোনা যাচ্ছে, খটখট খটখট বাইরে থেকে শুনছে। রানী আর রাজা শুধু চলাচল করছে। তো এরকম করতে করতে 14 দিনের বেলায় কি হয়ে গেল, শুনতে পেল যে আর শব্দ পাওয়া যাচ্ছে না, টকটক করছে। কিন্তু যখন দেখছি 14 দিন হলো আর শব্দ পাওয়া যাচ্ছে না, রাজা মনে মনে খারাপ। দেখবেন আপনারা যদি কোনো বাড়ির লোক বাইরে থাকে, কি মনে হয়, খারাপটা আগে মনে হয় না? খারাপটা তো আগে মনে হয়, তো খারাপটাই আগে মনে হচ্ছে। তিনি ভাবছেন তাহলে কি এই অনন্ত মহারানা কি মারা গেছে। তখন তিনি দরজা যেই খুলেছে, খুলে দেখছে এই যে অনন্ত মহারানা নেই, আর বিগ্রহ ঠিক এরকম অসম্পূর্ণ অবস্থা। তখন মহারাজ কাঁদতে লাগলেন, হায় হায়, এ কি করলাম, এই অসম্পূর্ণ বিগ্রহ, আমি তো অপরাধ করে ফেললাম। তিনি তখন খুব বিমর্ষ হলেন। তখন জগন্নাথ আবার স্বপ্নাদেশ দিলেন, মহারাজ আপনি চিন্তা করবেন না, আমি এই কলিযুগে এই দারুব্রহ্ম রূপে প্রতিষ্ঠিত হব, এবং এইটাই আমার হচ্ছে সর্বশ্রেষ্ঠ রূপ, এই রূপটা হচ্ছে সর্বোত্তম রূপ, সেই জন্যে আপনি কোনো চিন্তা করবেন না। মহারাজ খুব আনন্দিত হলেন। এবং এই যে বিগ্রহ জগন্নাথের এই যে রূপ, কেন এই রূপ, এটা কারণ কি, এটা কারণ হচ্ছে যখন দাপর যুগে কৃষ্ণ তিনি কুরুক্ষেত্রে গিয়েছিলেন একবার, অমাবস্যা সময় না, গ্রহণের সময় একবার স্নান করতে গেছেন। এদিকে ব্রজবাসীরাও এসছেন এই কুরুক্ষেত্রে সামন্ত তীর্থে, এবং সেখানে স্নান করতে যখন এসছেন, এই যে কৃষ্ণকে নিয়ে গেছিলেন অক্রূর, 100 বছর বাদ দেখা কৃষ্ণের সঙ্গে। কিন্তু কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন, তখন কৃষ্ণ এই গোপীদের সঙ্গে কেমন ছিলেন, গলায় বনমালা, মাথায় ময়ূরের পাখা, পায়ে কোনো জুতো ছিল না, আর গোপবেশ, তাই না, পীতাম্বর বেশ। কিন্তু এইখানে যখন কৃষ্ণকে দেখছে কুরুক্ষেত্রে, সেখানে দেখছে মাথায় ময়ূর পাখা নেই, মুকুট, বনফুলের মালা নেই গলে, কিসের, মণিমুক্তের মালা, হ্যাঁ, আর রাজবেশ। এই দেখে রাধারানী বলছে, না, এ আমার কৃষ্ণ নয়। তো আসলে তিনি তো ওখানে দ্বারকার রাজা তিনি। তখন এই যে ভাব গোপীদের, যে কৃষ্ণকে এখান থেকে নিয়ে কোথায় যাব, বৃন্দাবনে, সেই স্নানের পর জগন্নাথ কি করছে, জগন্নাথ বলছি, কৃষ্ণকে এই গোপীরা টেনে নিয়ে যাচ্ছে, যে রাধার সঙ্গে বৃন্দাবনে নিয়ে যাচ্ছে টেনে। এইটাই হচ্ছে রথযাত্রা।
এবং কৃষ্ণ যখন সে 100 বছর বাদ, 100 বছর পরে যখন তার প্রিয় সখী, প্রিয় সখাদেরকে দেখছেন, তার চোখগুলো পদ্ম ফুলের মতো প্রস্ফুটিত হয়েছে এবং তার হাত প্রসারিত করছে সবাইকে আলিঙ্গন করার জন্য। সেই রূপটাই হচ্ছে জগন্নাথের সেই রূপ। আরেকটা লীলা আমি শুনেছিলাম যে যখন সুধর্মা সভায় এই রোহিণী মাতা কৃষ্ণের লীলা বর্ণনা করছিলেন, সুভদ্রা মহারানী দ্বার রক্ষক ছিলেন, যে যেন কেউ না আসে, বলেছিলেন যে আমি কৃষ্ণের অন্তরঙ্গ লীলা বলছি, কেউ যেন না আসে। কিন্তু কৃষ্ণ বলেছেন যত্র গায়ন্তী মদ্ভক্তা তত্র তিষ্ঠামি নারদ, যেখানে আমার ভক্ত আমার গুণকীর্তন করে আমি সেখানে থাকি। তো যখন এই সুধর্মা সভাতে রোহিণী দেবী কৃষ্ণের গুণকীর্তন করছেন, তখন জগন্নাথ বলদেব দুজনা তারাও এসে শুনছে এবং তার নিজের কথা শুনে তিনি এতটা আকৃষ্ট হয়েছেন, তার চোখগুলো বড় হয়ে গেছে, তার হাত প্রসারিত হয়েছে। তো এই রূপটা নারদমুনি দেখে নিয়েছেন যে প্রভু এই রূপটা এত সুন্দর রূপ আপনার, যে আপনার কথা শুনে আপনার যে মানে চোখের যা অবস্থা, স্তব্ধ হয়ে গেছে, হাত ঢুকে গেছে প্রসারিত, মানে হাতগুলো কি হয়েছে তার ঢুকে গেছে, চোখগুলো বড় হয়ে গেছে, তার লীলা হাস্য, মানে তার যে লীলাগুলো শুনে তিনি নিজে অবাক হচ্ছেন। হ্যাঁ, তো এই রূপটা দেখে নারদমুনি বলছেন কি করেছেন না, এই রূপে যেন তুমি জগৎবাসীকে কৃপা করো। তো সেই জন্যে জগন্নাথ এই রূপে আমাদেরকে দর্শন দেয়। তো জগন্নাথ কৃষ্ণই, কিন্তু এইটার হচ্ছে এই জন্য কারণ, বুঝতে পেরেছেন? আর সেই কৃষ্ণ, সেই জগন্নাথই কি করেন, তিনি এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এই নদিয়ার কোথায়, নবদ্বীপ মায়াপুরে অবতীর্ণ হন। তিনি এই যে আমরা গানটা করলাম, কি বললেন যে শ্রীরাধার ভাবে বে গৌরাবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রচার। শ্রীরাধার ভাব, কৃষ্ণের লোভ হয়েছে যে এই গোপীরা রাধারানী আমাকে ভালোবেসে কি আনন্দ পায়, সেইটা আমার আস্বাদন করা উচিত। ভগবান সব আনন্দ লাভ করছে, কিন্তু ভক্ত আমার সেবা করে কি আনন্দ পাচ্ছে, তিনি নিজে ভক্ত সাজতে চাইছেন। সেই জন্যে কৃষ্ণ স্বয়ং চৈতন্য মহাপ্রভু ভক্ত রূপে তিনি আস্বাদন করতে চাইছেন ভক্তি জিনিসটা কেমন। তো কৃষ্ণ স্বয়ং তিনি রাধারানীর ভাব আর রাধারানীর অঙ্গকান্তি নিয়ে কৃষ্ণ স্বয়ং চৈতন্য মহাপ্রভু রূপে এসে এই নদিয়ায় বিহার করেছেন এবং তিনি এখানে এসে, এই নদিয়ায় এসে সারা ভারতবর্ষে এই হরিনাম প্রচার করেছেন। আপনারা যারা চৈতন্য চরিতামৃত পড়বেন তারা দেখবেন যে 24 বছর তিনি এই নদিয়ায় ছিলেন, তারপরে তিনি 6 বছর সারা ভারতবর্ষ ভ্রমণ করেন, আর তিনি 18 বছর কোথায় ছিলেন, পুরীতে ছিলেন। কে কে পুরী গেছেন? পুরী গেছেন? পুরীতে গম্ভীরা গেছেন? কাশী মিশ্রের ভ্রমণ গেছেন? এই গম্ভীরাতে ভগবান চৈতন্য মহাপ্রভু থাকতেন 18 বছর। তো চৈতন্য মহাপ্রভু এসে কি দিয়ে গেছেন, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। অন্যান্য যুগে ভগবানকে পাওয়া খুব কঠিন ছিল, ধ্যান করা, তপস্যা করা, যজ্ঞ করা, কিন্তু কলিযুগে ভগবান চৈতন্য মহাপ্রভু অত্যন্ত সরল উপায় দিয়েছেন। এত সরল উপায় স্বর্গের দেবতারাও, যাদেরও মৃত্যু আছে, তারা চাইছে যে আর আমরা স্বর্গসুখ ভোগ করব না, আমরা তাড়াতাড়ি এই ভারতভূমিতে গিয়ে মনুষ্য শরীর লাভ করি আর চৈতন্য মহাপ্রভুর ভক্তি করে এই জড়জগতের বন্ধন থেকে, জন্ম মৃত্যুর চক্কর থেকে মুক্ত হয়ে আমরা কোথায় চলে যাই, গোলক বৃন্দাবন চলে যাই। তাই আপনারা যে সুযোগটি পেয়েছেন, মনুষ্য জন্ম লইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া তারপরে কি বিষ খায় না। তো সেই জন্য অত্যন্ত এই ভক্তি খুবই আনন্দের। হ্যাঁ, আজকে সারা পৃথিবীর মানুষ তারা আজকে এই কৃষ্ণ ভক্তি করছে, কিন্তু আপনারা নদিয়াবাসী, আপনারা অনেক সৌভাগ্যবান। কৃষ্ণ ভক্তি কি জানুন, গীতা কি একটু পড়ুন। এই গীতা, এই কিছুদিন আগে যে একটা প্লেন ক্র্যাশ হলো, কোথায়,
আহমেদাবাদে যে প্লেন ক্র্যাশ হলো দেখলেন তো, এটা গীতা অক্ষুণ্ণ অবস্থায় ছিল। এবং আজকে সারা পৃথিবীতে মানুষ, আমি একটা কে একটা দিয়েছিল, স্ট্যাটাস দিয়েছিল হোয়াটসঅ্যাপে, পড়ছিলাম। একটা চোর, সে একটা মন্দিরে, আমার স্ট্যাটাসে মনে হয় এখনো আছে, কেউ দেখতে পারেন আমার হোয়াটসঅ্যাপে। তো একটা চোর কি হয়েছে, সে একটা মন্দির থেকে সমস্ত সোনার গয়না রূপা সব চুরি করে নিয়ে চলে গিয়েছিল এই চোরটা। তারপরে নিয়ে গিয়ে সে কিন্তু শান্তিতে ছিল না, একটা উদ্বিগ্ন ছিল সবসময়। তারপরে তিনি কি একটা গীতা লাভ করেন ইস্কনের। গীতাটা পড়ার পর তার আত্মোপলব্ধি হয় যে না, আমি ভুল করেছি। তিনি তারপরে সেই সমস্ত গহনাগুলি যেমন ছিল সব রেখে 300 টাকা এক্সট্রা দিয়ে তিনি ওখানে রেখে এসছেন। ওইখানে পেপারের মধ্যে, ভালো একটা পেপারে ওটা দিয়েছে। তো সেই জন্যে পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগায় মাধায়। তো সেই জন্য আমরা অত্যন্ত পাপী, আর কলিযুগে আমাদের মতো পাপীদেরকে উদ্ধার করার জন্য স্বয়ং চৈতন্য মহাপ্রভু হরিনাম এনেছেন। ছিল প্রভুপাদের মতো মহাত্মা, তিনি এসছেন আমাদেরকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার লাভ করে যেন ভগবানের কাছে ফিরে যায়। এই জগৎটা কই দুঃখালয়ম, তো দুঃখের না সুখের। অনেক সময় টিভি ছিল না, মোবাইল ছিল না, কেউ জানতো না, নিজের পরিবার নিয়ে থাকতো খুব সুখের। কিন্তু এখন মোবাইল হয়ে যাওয়াতে আপনারা দেখতে পাচ্ছেন কি হচ্ছে সারা দেশ দুনিয়ায়। চারিদিকে যুদ্ধ আর যুদ্ধ, হচ্ছে না যুদ্ধ? কত জায়গায় কত কিছু হচ্ছে, সেগুলো দেখলে শিহরণ হয়ে যায়। তো তাই এই জগৎটা দুঃখালয়ম। কৃষ্ণ গীতার মধ্যে বলেছেন দুঃখালয়ম অশাশ্বতম। সেই জন্য মনুষ্য জীবন পেয়েছেন, কিছু ত্যাগ করতে হবে না, শুধু আপনি গীতাটা পড়ুন। গীতা হচ্ছে সমস্ত বেদের সার, সমস্ত শাস্ত্রের সার। আর আপনি ভাববেন যে আমি তো পণ্ডিত নয়, গীতা পড়ে কি বুঝবো। শিল প্রভুপাদ কি করেছেন, গীতাটা অত্যন্ত সরলভাবে লিখেছেন। এত সরল যে পড়তে জানে সে একটু পড়লেই বুঝতে পারবে। আজকে যে সমস্ত মানুষ কৃষ্ণকেই জানে, কৃষ্ণ নামই শোনেনি, সেই সমস্ত বিদেশিরা, ম্লেচ্ছ যবন, তারা গীতা পড়ে ভক্ত হচ্ছে। আর আপনি বুঝতে পারবেন না, আপনি তো ভারতবাসী, নদিয়াবাসী। তাই আপনি এই গীতা পড়ুন, হরিনাম করুন, আর জগন্নাথের কৃপা লাভ করুন। আমি 1 মিনিট লেট করে দিয়েছি, 8:15 আমাকে বলেছিল। তা আপনাদের কোনো প্রশ্ন থাকলে 1 মিনিটের মধ্যে করতে পারেন। হরে কৃষ্ণ। শাশ্বত আর অশাশ্বত। প্রভুর প্রশ্ন হচ্ছে অশাশ্বত মানে কি? এই যে জড়জগৎ, এটা হচ্ছে অশাশ্বত। একটা চিন্ময় জগৎ রয়েছে, সেটা হচ্ছে শাশ্বত, কখনো বিনাশ হয় না। এই যে চিন্ময় জগৎ, এই চিন্ময় জগতের প্রতিবিম্ব হচ্ছে এই জড়জগৎ। এই জড়জগৎটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, আর 3 ভাগ হচ্ছে চিন্ময় জগৎ। এই জড়জগৎটা একটা ব্রহ্মাণ্ড, 14টা ভুবন থাকে। ভূলোক, ভুবরলোক, স্বর্গলোক, জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক। নিচে আছে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। এই যে 14 ভুবন, রকেট নিয়েও খুঁজে পাবেন না, রকেট হারিয়ে যাবে। 400 কোটি মাইল একটা ব্রহ্মাণ্ডের ব্যাস, 400 কোটি মাইল, রকেটও খুঁজে পাবে না। তো এই ব্রহ্মাণ্ডগুলি ভগবান ভাগবতমে, সায়েন্স এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছে না সৃষ্টি, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে ভারতবর্ষে সৃষ্টি সব দেয়া আছে। আজকে যে বিজ্ঞানীরা স্বীকার করছে ব্ল্যাক হোল, জানেন তো আপনারা? কৃষ্ণগহ্বর শুনেছেন যারা পড়াশোনা করেন কলেজে? এই কৃষ্ণগহ্বর হচ্ছে ভাগবতমের ব্ল্যাক হোল, যেটা হচ্ছে রোমকূপ। এই যে সৃষ্টি তত্ত্বে দেখবেন মহাবিষ্ণুর রোমকূপ থেকে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে। এই ব্ল্যাক হোলটা কি? এই মহাবিষ্ণুর রোমকূপ। দেখুন আপনার রোমের মধ্যে কূপ যেখানে রয়েছে, রোমগুলি যেখানে উৎপন্ন হচ্ছে, একটু অন্ধকার রয়েছে। তো যদি আমাদের শরীরে রোমকূপটা এরকম হয়, তো মহাবিষ্ণু যার রোমকূপ থেকে ব্রহ্মাণ্ড নির্গত হচ্ছে, তার তাহলে রোমকূপটা কত গভীর হবে, কত কালো হবে। তো বিজ্ঞানের সঙ্গে আমাদের সনাতনের যে ভাগবতমের বর্ণনা মিলছে। তাই আপনারা এই মনুষ্য জীবনটা অতি ক্ষণভঙ্গুর। আপনারা দেখলেন কোথায় পেহেলগাঁও
তারা সেলফি তুলছিল, তারা ভাবেনি 2 মিনিট পর মারা যাবে। পেহেলগাঁও কাণ্ডে 28 জন না কজনকে মেরে দিল, তারা কি ভেবেছিল যে আমরা 5 মিনিট পর মারা যাব? দেখেছেন তো। তারপরে আপনি এই যে প্লেন ক্র্যাশ করলো, ওই যে মাতাজিগুলো যারা এয়ার হোস্টেস, কত সুন্দর তারা ড্যান্স করছে, যে বাচ্চাগুলো সেলফি তুলছিল। কমল দলজল জীবন টলমল। তাই ভজহ হরিপদ নীতিরে, সাধুসঙ্গ থাকেন, সাধুসঙ্গ করুন, গীতা পড়ুন, আর এই মনুষ্য জীবনটা সার্থক করুন। স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়াত। আপনি একটু অনুশীলন করুন না, হরিনাম একটু করে করুন, এক মালা শুরু করুন। আপনি 1 পায়ে গিয়ে আসলে কৃষ্ণ 10 পায়ে গিয়ে আসবে। যাই হোক, আমাকে 8:15 বলেছিল, 19, 4 মিনিট লেট হয়ে গেছে, ক্ষমা প্রার্থী। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বলুন জয় জগন্নাথ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম, রাম রাম, হরে হরে, হরে হরে। জগন্নাথ স্বামী কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, গৌর প্রেমানন্দে। হরি হরি বল। অসংখ্য ধন্যবাদ শুভ বিজয় প্রভু। যেটা শুরুতেই বলেছিলাম যে ওনার টেম্পেলের ভেতরে গুন্ডিচা মন্দির রয়েছে, যেই ফেস্টিভ্যাল হচ্ছে মায়াপুর রথযাত্রা ফেস্টিভ্যাল, সেটাকে ছেড়ে শুধুমাত্র ইয়াং জেনারেশনকে ভালোবেসে শুভ বিজয় প্রভু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং তিনি এত সুন্দরভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে সমাপ্ত করলেন। এবং যেহেতু প্রভু যুব সমাজকে খুব ভালোবাসেন, আমাদের এখানে স্টুডেন্টদের নিয়ে গীতা পাঠচক্র আছে প্রভু, ম্যাক্সিমামই মেয়েরা। তো আমাদের এই গীতা পাঠচক্রের আমি জানতাম একটা মেয়ের আজ জন্মদিন, কিন্তু আজ এখন জানতে পাচ্ছি আমাদের গীতা পাঠচক্রের 2টো মেয়ের জন্মদিন। কিন্তু 2টো মেয়ের মধ্যে বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্য কি? একটার নাম হচ্ছে পায়েল, আর একটার নাম হচ্ছে কোয়েল। আমি তো কেক আনিয়েছি, জগন্নাথকে ভোগ লাগিয়েছি, হ্যাপি বার্থডে পায়েল লিখেছি, কোয়েলটা লিখতে পারি। আমি কোয়েলকে এখনই ডেকে নিলাম যে পায়েলকে একটু মালা পরাবো, তো কৃষ্ণা পাশ থেকে বলছে আজকে কোয়েলেরও জন্মদিন। বাবু, তো প্লিজ কাম হিয়ার। এই যে 2টো, এখন দুজন এই কৃষ্ণা সবাইকে মালা পরিয়ে দাও। মায়ের একটু উলুধ্বনি দিন। আমাদের কোয়েল মা 16তম জন্মদিন, এবং না পায়েল 16তম জন্মদিন এবং কোয়েলের 18তম জন্মদিন। পায়েলের এই জন্মদিন উপলক্ষে পায়েলের পিতা, মাতা এবং দাদা, আপনারা যে রাত্রিকালীন খিচুড়ি প্রসাদ পাবেন, সেই খিচুড়ি প্রসাদ, আজকের খিচুড়ি প্রসাদ স্পন্সর করেছে পায়েলের জন্মদিন উপলক্ষে পায়েলের পিতা মাতা নিতাই গৌর প্রেমানন্দে। তাই আমরা আমাদের রথযাত্রা কমিটির পক্ষ থেকে ক্ষুদ্র নিবেদন, একটি কেক কাটি, সেই সঙ্গে একটুখানি হ্যাপি বার্থডে কীর্তন হবে, দুজনে মিলে কাটবে। আসো তোমরা দুজন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো এখন আমি অনুরোধ করব কোয়েল এবং পায়েলকে। প্রভু কত সুন্দর ভাবে বললেন, আহমেদাবাদ ক্র্যাশ অ্যাক্সিডেন্টে সবাই পুড়ে গেছে, রমেশ বেঁচেছে, তার সঙ্গে অক্ষত ছিল শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। সেই শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের ওরা মিনিমাম 50টা শ্লোক জানে। প্রত্যেক শনিবার আমাদের কলেজ পাড়াতে দীপশিখা কালচারালের পাশে প্রত্যেক শনিবার আমাদের স্টুডেন্টদের গীতা শিক্ষা দেওয়া হয় ফ্রিতে। আপনারাও যদি আপনাদের সন্তান সন্ততিকে এই গীতার শিক্ষায় আলোকিত করতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তা আমি সময় নেই, ইন্টারন্যাশনাল সব কীর্তনীয়ারা এসেছেন, তাই আমি বলবো আপনারা কি জানেন গীতার প্রথম শ্লোক? তা আমি ওদের অনুরোধ করব আপনাদের সকলের উদ্দেশ্যে ওদের জন্মদিন উপলক্ষে গীতার একটা শ্লোক ওরা আবৃত্তি করুক। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेताजुजुत्सवः मामका पाण्डवाश्चैव किं कुर्वत सञ्जय। আর সময় নেই, আরো আগাতে হবে, এটাকে আর একটু আগাতে হবে। প্রভু অন্ধকারে থাকবে আর হারমোনিয়াম আলোতে দেখি। কি দীপদান্ত মাস এখন কি কার্যক্রম? সবাইকে দীপটা পৌঁছে দিতে হবে। ওঠো, লালটু হালদার, অমর, সকলকে দীপ পৌঁছে দাও। লাইটম্যান, প্রতিদিনের যে কার্যক্রম আপনারা সেই কর্মে ব্রতী হন। সকলে বসে থাকবেন, আপনাদের কাছে দীপ পৌঁছাবে প্রত্যেকের কাছে। তারপরেই আপনারা কিন্তু সকলে উঠে দাঁড়িয়ে আরতি করবেন। সকলে আসুন, আপনারা এই সুন্দর সুযোগ গ্রহণ করুন। পর্দাটা টেনে করুন না, পর্দাটা টেনে করে পুরো ধরিয়ে দিন, তারপরে ছাপ করে খুলে দিন। পারলে এই সময় যদি